আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে, যারা মানবিক বিভাগ থেকে পরীক্ষা দিবে, তোমাদের ইতোমধ্যেই প্রতিটা স্কুলে তোমাদের প্রি টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, অনেক স্কুলে হচ্ছে, আবার অনেক স্কুলে দেখা যাচ্ছে যে সামনে শুরু হবে। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো যে ভাইয়া আমাদের মানবিক বিভাগের বিজ্ঞান বিষয়ের সাজেশন দেন। তাদের রিকোয়েস্টে আজ আমি তোমাদের মানবিক বিভাগের বিজ্ঞান বিষয়ের একেবারে সংক্ষিপ্ত একটি সাজেশন নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, এখানে দেখো আমি একটা কথা লিখে রেখেছি, সেটা হচ্ছে যে মাত্র 7টি অধ্যায় পড়লেই এ প্লাস সুনিশ্চিত। হ্যাঁ, মাত্র 7টা অধ্যায় পড়লেই এ প্লাস সুনিশ্চিত। এখন কথা হচ্ছে যে ভাইয়া কিভাবে পড়বো, তারও আগে কথা হচ্ছে ভাইয়া কোন অধ্যায়গুলো পড়বো। তো কিভাবে পড়বো এটা আমি ভিডিওর শেষে আলোচনা করব। আপাতত কোন অধ্যায়গুলো পড়বো সেটা আগে জেনে নাও। তো বন্ধুরা, অবশ্যই ভিডিওটি খুবই মজার হতে চলেছে, তাই অবশ্যই না টেনে সম্পূর্ণ দেখবে। দেখো, প্রথমত এখানে তোমাদের সর্বমোট অধ্যায় কিন্তু আছে 14টা। এই যে 14টা অধ্যায় থেকে, এতগুলো অধ্যায়ের মধ্যে থেকে তোমাদের প্রশ্ন হবে, কিন্তু তোমাদের প্রশ্ন হবে হচ্ছে 11টি, তোমাদের প্রশ্ন লিখতে হবে হচ্ছে 7টি। তাহলে বুঝতেই পারতেছো যে তোমাদের 11টা প্রশ্ন থাকবে, তার ভিতর থেকে তোমাকে 7টা প্রশ্ন লিখতে হবে। এর জন্য আমি তোমাদেরকে 7টা অধ্যায় দেব মাত্র। এটা কি অনেক ভালো না? মাত্র 7টা অধ্যায় পড়ে 7টা প্রশ্ন কমন। হ্যাঁ, তোমাদের জন্য এটা খুবই ভালো। তো কথা না বাড়িয়ে আমি সরাসরি বলে দিই যে কোন অধ্যায়গুলো পড়বে। দেখো বন্ধুরা, এখান থেকে তোমাদের 2 নম্বর অধ্যায়টাকে খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে একটা সৃজনশীল প্রশ্ন 100% কমন পাবা। জীবনের জন্য পানি, এখান থেকে একটা প্রশ্ন কমন পাবা। এরপরে দেখো তোমাদের 4 নম্বর অধ্যায় অর্থাৎ নবজীবনের সূচনা, এখান থেকেও একটা প্রশ্ন কিন্তু 100% কমন পাবা। এখান থেকেও একটা প্রশ্ন 100% কমন পাবা। এরপরে দেখো বন্ধুরা, তোমাদের পরের অধ্যায় অর্থাৎ দেখতে হলে আলো চাই, 5 নম্বর অধ্যায়, এখান থেকেও 100% একটা প্রশ্ন কমন পাবা। এগুলো কিন্তু একদম নিশ্চিত পাবাই বন্ধুরা, শিওর থাকো তুমি তোমার পরীক্ষাতে কমন পাবা। বিশেষ করে প্রি টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষাতে তো 100% পাবেই, এর সঙ্গে তোমাদের বোর্ড পরীক্ষাতেও প্রশ্ন কমন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদিও বোর্ড পরীক্ষার আগে আগে আমি আরও একটি সাজেশন নিয়ে হাজির হব এবং সেখানে আরও কিছু অধ্যায়কে বাছাই করে, অবশ্যই যাচাই বাছাই করে আরও একটু চেষ্টা করব ভালো করার এবং আরও সংক্ষিপ্ত করার। তো সেখানে অবশ্যই সেটা পরের হিসাব। তবে এই অর্থাৎ তোমাদের টেস্ট এবং প্রি টেস্ট পরীক্ষার জন্য এখান থেকে অবশ্যই কমন পাবা, একদম শিওর থাকো কমন পাবা। এরপরে দেখো বন্ধুরা, তোমাদেরকে পড়তে হবে হচ্ছে অম্ল ক্ষারক এবং লবণের ব্যবহার। অম্ল ক্ষারক ও লবণের ব্যবহার একদম 100% একটা সৃজনশীল প্রশ্ন কমন পাবা, শিওর থাকো কমন পাবা। এর সঙ্গে তোমাদেরকে পড়তে হবে, এরপরে তোমরা পড়বা হচ্ছে এসো বলকে জানি। এসো বলকে জানি 100% একটা প্রশ্ন কমন পাবা, একদম শিওর থাকো একটা প্রশ্ন কমন পাবা। দেখো তাহলে আমাদের কয়টা হয়ে গেল? 1 2 3 4 5, অর্থাৎ ইতিমধ্যে আমাদের 5টা অধ্যায় হয়ে গেছে। এরপর তোমরা পড়বা হচ্ছে 11 নম্বর অধ্যায় অর্থাৎ জীব প্রযুক্তি, এখান থেকেও 100% একটা প্রশ্ন কমন পাবা। এরপরে তোমরা পড়বা হচ্ছে 12 নম্বর অধ্যায় অর্থাৎ প্রাত্যহিক জীবনে তড়িৎ, এখান থেকেও 100% একটা প্রশ্ন কমন পাবা। এই যে দেখো আমাদের কিন্তু 7টা হয়ে গেল। এই 7টা অধ্যায় থেকে, এখানে আমি যে 7টা অধ্যায়ের কথা বললাম, এই 7টা অধ্যায় থেকে 7টা সৃজনশীল প্রশ্ন তুমি নিশ্চিত কমন পাবা, একদম শিওর কমন পাবা। এর সঙ্গে যদি কেউ চাও যে ভাইয়া 7টা সৃজনশীল কমন ফেলার জন্য 7টা অধ্যায়ই পড়বো, এটা অনেক রিস্ক হয়ে যায় না? হ্যাঁ, যদি তোমাদের কাছে মনে হয় যে ভাইয়া অনেক রিস্ক হয়ে যাচ্ছে, তাহলে আমি তাদেরকে বলবো এর সঙ্গে তোমরা আর কিছু অধ্যায় পড়তে পারো। যেমন আমরা এখানে একটা পড়তে পারি জীবন বাঁচাতে বিজ্ঞান, এটা একটা পড়তে পারি, মানে এটা 99% আমি দিলাম, জীবন বাঁচাতে বিজ্ঞান, আমি এটা পড়তে পারি। এর সঙ্গে আমরা আরেকটা পড়তে পারি, সেটা হচ্ছে এর সঙ্গে আমরা একটা পড়তে পারি, সেটা হচ্ছে পলিমার। এই পলিমারটাকে আমি দিলাম কি 99%। এই যে তোমার হচ্ছে 9টা অধ্যায়, আমি কিন্তু 7টা অধ্যায়ের কথা বলতেছি মূলত। এই 7টা অধ্যায় পড়লেই 100% কমন পাবা। তার সঙ্গে যদি কেউ রিস্ক নিতে না চাও, তাহলে এই 2টা অধ্যায় পড়বা, তাহলে আর কোনোভাবেই কোনো সম্ভাবনা নেই কমন না থাকার। তো বন্ধুরা, এভাবে পড়লে তোমরা 7টা সৃজনশীল নিশ্চিত কমন পাবে। এখন কথা হলো যে ভাইয়া আমি কিভাবে পড়বো? তো এর জন্য আমি তোমাদেরকে বলবো, তোমাদের বোর্ড বইটা ইতোমধ্যেই পড়া শেষ হয়ে গেছে, প্রায় প্রত্যেকটা স্টুডেন্টের বোর্ড বই পড়া শেষ হয়ে গেছে। আর যদি না হয় তাহলে অবশ্যই আগে বোর্ড বইটা পড়বা। ভাইয়া বা আপুরা, আমি তোমাদেরকে বারবার বলতেছি অবশ্যই আগে বোর্ড বইটা পড়বা।
বোর্ড বইটা পড়ার শেষে তোমাদের ওই দেখবা যে ওই অধ্যায়ের উপরে বিভিন্ন গাইড বা সাপ্লিমেন্টে বিগত বছরগুলোতে কোন প্রশ্নগুলো চলে আসছে সেগুলো পড়বা এবং তার পাশাপাশি বিভিন্ন বোর্ড প্রশ্নগুলো সমাধান করবা। শুধুমাত্র বোর্ড প্রশ্নগুলো সমাধান করলেই তোমাদের যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ এমসিকিউ এর জন্য বোর্ড প্রশ্ন, সৃজনশীলের জন্য বোর্ড প্রশ্ন, বিগত বছরে যত বোর্ড প্রশ্ন পাবা সবগুলো বোর্ড প্রশ্ন যদি তুমি সমাধান করতে পারো তাহলেই দেখবা তোমার জন্য একটা যথেষ্ট প্রিপারেশন হয়ে যাবে। তো বন্ধুরা, এভাবে তোমরা যদি পড়তে পারো তাহলে নিশ্চিত থাকো তোমাদের এই যে বিজ্ঞান বিষয়ে একদম 100% এ প্লাস পাবে। এবং শুধু এ প্লাস না, তুমি যদি একটু ভালোভাবে লিখতে পারো, অর্থাৎ কমন তো পাবে, কিন্তু যদি লিখতে পারো তাহলে অবশ্যই 90+ কমন পাবে, একদম শিওর থাকো তুমি। তাই অবশ্যই কোনোভাবেই আমি প্রথমত যে 7টা অধ্যায় বলেছি এই 7টা অধ্যায়কে বাদ দিবে না। যদি সম্ভব হয় তার সঙ্গে 9টা অধ্যায়ই পড়ে রাখবা, অর্থাৎ অতিরিক্ত যে 2টা দিলাম সে 2টাও পড়ে রাখবা। তো বন্ধুরা, কেমন ছিল বা কেমন লাগলো তোমাদের কাছে এই সাজেশনটি? যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা লাইক, একটা কমেন্টস এবং একটা শেয়ার আমাকে ভিডিও করবার অনেক বেশি অনুপ্রেরণা দেয়। পরবর্তী সাজেশন পর্বে তোমাকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ।